الحمد لله الذي لا إله إلا هو له الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون فصابي على الموت بين عدوه ووليه وطاعه وعاصيه فتجرعوا كأس المنون وهو المتصرف على المخلوق وإليه يرجع كل شيء وعليه توكلون فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله، فاستعذوا لنزول القبور واعملوا عملا صالحا. واعلموا أن القناعة من خصائص المؤمنين كما قال رسول الله صلى الله عليه وسلم خير الأمة القانع وشرها الطامع. وقال رسول الله صلى الله عليه وسلم ليس الغني من كثرة الأراض ولكن الغني من قوة النفس. وقال رسول الله صلى الله عليه وسلم لا تنظروا إلى من فوقكم وانظروا إلى من أسفل منكم فإنه جدار من أرجاد نعمة الله تعالى. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين. وقال تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك
মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদেরকে হেদায়েতের পথের সন্ধান দিয়েছেন। আল্লাহ না চাইলে কোনো ব্যক্তি হেদায়েতের সন্ধান পাবে না। পবিত্র কোরআনের ভাষা, আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আরেক আয়াতে বলছেন ইয়াহদিল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে। ইচ্ছাটা কার? স্বয়ং আল্লাহ। কার ব্যাপারে? বান্দার ব্যাপারে। কাজেই যেই বান্দার ব্যাপারে আল্লাহর মনে হেদায়েতের ইচ্ছা জাগলো, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান, কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি। আল্লাহ বলছে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েতে দিবেন, এই হেদায়েতের ইচ্ছা যার ব্যাপারে আল্লাহর মনে জাগ্রত হবে সেই হেদায়েত পাবে। অমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে ব্যক্তিকে আল্লাহ চাইবেন পথ ভ্রষ্ট করতে, একটা সিমটম তার মধ্যে দেখা যাবে, সে কখনো অলি মুর্শিদের সোহবতে এসে বসতে পারবে না। কাজে হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হেদায়েত। আল্লাহ যখন হযরত আদমকে হাওয়া আলাইহিস সালাম সহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে জান্নাত থেকে বের হয়ে যাও। তবে হ্যাঁ, আমি আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ায় যারা হেদায়েত সংগ্রহ করবে, হেদায়েতকে ইত্তেবা করবে, আমার কাছে ফিরে আসা কি এই ব্যাপারে তার কোনো ভয়ও নাই, কোনো চিন্তা নাই। এই জায়গায় আসার নিশ্চয়তা দিচ্ছি তোমাদের। তবে হ্যাঁ, পৃথিবীতে তোমাদেরকে হেদায়েত সংগ্রহ করতে হবে। কাজেই যাদের হৃদয়ে আল্লাহ হেদায়েতের আলোকে প্রজ্বলন করলেন, তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুমিনের চরিত্র আমরা বিগত জুমাগুলোতে কতগুলো আলোচনা করেছি। মুমিন সবরকারী হবে, সবরকারী হবে, শুকুর আদায় করবে। ইমান আল ইমানু নিসফুহু সব ওয়া নিসফুহু শুকর, অর্ধেক হলো সবরের মধ্যে, অর্ধেক হলো শুকুরের মধ্যে। কি আল্লাহ বলেছেন তাওয়াক্কুল, সর্বকাজে আল্লাহর উপর ভরসা করা, এটা মুমিনের একটা চরিত্র। এটা মুমিনের উপর একটা চরিত্র। এই মুমিনের চরিত্রগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র কানাআত। কানাআত, কানাআত শব্দের অর্থ হলো অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি। কিভাবে কানাআত করা যায় এর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন মসজিদে নববীতে অবস্থিত আহলে সুফার সদস্যগণ। আপনারা জানেন, হজে যারা গিয়েছেন, আল্লাহ নবীর রওজার পেছন দিকে আহলে সুফাদের বসার জায়গা। ওই বাচ্চাগুলাকে আলাদা করে বসান, সামনে নিয়ে আসেন। ওই যে পেছনে গল্প শুরু করছে, নিয়ে আসেন ভেতরে ভেতরে, আলাদা করেন ওগুলাকে। হ্যাঁ, ভেতরে ভেতরে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। তো দেখেন, কানাআতের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আহলে সুফার সদস্যরা। তারা সর্বক্ষণ মসজিদে নববীতে পড়ে থাকতেন। আল্লাহর নবীর কাছে যা আসতো, আল্লাহর নবী খেয়ে
তাদেরকে যতটুকু দিতেন তারা তাই গ্রহণ করতেন, এবং এটা খেয়েই তাদের সুখের অন্ত ছিল না। তারা সুখে শান্তিতে জীবনযাপন করতেন, কোনো টেনশন নাই, কিছু নাই, যতটুকু আসতো ততটুকু নিয়ে তারা সন্তুষ্ট থাকতেন। এই যে বলা হয় যে সুফিবাদ, আহলে সোফা থেকে অনেকে বলতেছেন যে সুফিবাদ শব্দের উৎপত্তি, সোফা থেকে সুফি। এনাদের আমল, এনাদের কার্যক্রম, কাজী কানাআত, অল্পে তুষ্টি, অল্প যা পাচ্ছে সেটাতে সন্তুষ্ট অর্জন করা, এটা হলো একটা চরিত্র মুমিনের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে একবার উনি আহলে সুফা সদস্য, অন্যতম সদস্য, একজন দুধ দিয়ে গেল এক বাটি। আল্লাহর নবী নিজে খাইলেন সেই দুধ, খেয়ে পাশের সাহাবীকে দিলেন, উনিও খাইলেন। ঘুরতে ঘুরতে এক বাটি দুধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, এবং উনি বলল যে আমার পরে আরো কয়েকজন আছে। উনি দুধে অল্প করে চুমুক দিল যেন বেশি না খাওয়া হয়। আল্লাহর নবী বললেন, তুমি কম খেয়েছো, আরো খাও। উনি আবারও চুমুক দিলেন, আবারও খেতে বললেন আল্লাহর নবী, আবারও চুমুক দিলেন। শেষ পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি আমার পেটে আর জায়গা নেই, এক বাটি দুধ। উনি পাশের সাহাবীকে দিয়ে দিলেন, সবাই খেয়ে শেষ করলো এই দুধ। কানাআত মানুষের মধ্যে বরকত নিয়ে আসে। যখন দেখা যাবে যে আপনি অল্পে তুষ্ট, তখন আপনার জীবনে বরকত আসবে অন্যরকম। وقال رسول الله صلى الله عليه وسلم خير الأمة من قال, আমার উম্মতের মধ্যে তারাই উত্তম যারা অল্পে তুষ্ট হয়, যারা কনে। আর এই কানাআতের বিপরীত হলো তমা, লোভী। কি এক হলো লোভী, আর এক হলো যিনি অল্পে তুষ্ট হয়। মাওলানা রুমি বলেছেন, চশমেয়ে কুজে হারিসান পূর্ণাসু, লোভীদের চোখের যে কলসি এটা কখনো পূরণ হয় না। উনি আবার একটা উদাহরণ দিয়েছেন, বলেছেন যে ঝিনুক, কি ঝিনুক এক ফোঁটা বৃষ্টির পানিতে তুষ্ট হয় বলেই ঝিনুক মুক্তা তৈরি করতে পারে। যারা দেখবেন খালি আজীবন খাই খাই করে, তাদের জীবনে না আসে কোনো বরকত, না আসে তাদের জীবনের কোনো উন্নতি, না আসে কোনো কিছু। আপনার জীবনে উন্নতি আসবে না। উন্নতি আসতে গেলে মাওলানা রুমি এই কানাআতের উদাহরণ দিতে গিয়ে বলতেছেন, তুমি ঝিনুক হও, ঝিনুক হও। এক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে যদি তুমি তুষ্ট হয়ে যাও, মুখকে যদি তুমি বন্ধ করে দাও, তোমার ওই এক ফোঁটা বৃষ্টির পানি থেকে মুক্তা তৈরি হবে। আর মুখ হা করে রাখলে মুক্তাও হবে না, কিছুই হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই নিজের মধ্যে কানাআত এবং অল্প তুষ্টি আনার জন্য মানুষের নফসের যে প্রবৃদ্ধি, নফসের যে সুস্থতা, এটা সবচেয়ে আগে প্রয়োজন। নফসকে দমন করা প্রয়োজন। আমরা যেটাকে তাজকিয়া বলি, তাজকিয়া বলি আমরা। وقال رسول الله صلى الله عليه وسلم ما الغني من قصر العرض, ওই ব্যক্তি ধনী নয় যেই ব্যক্তির সম্পদ বেশি। কে বলেছেন? আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ধনী নয় যেই ব্যক্তির সম্পদ বেশি। পড়ালেখা জানলেই শিক্ষিত হয় না, আবার পড়ালেখা না জানলেও অশিক্ষিত হয় না। অনেক লোক আছে মেলা পড়ালেখা জানে, কিন্তু দেখবেন স্বভাব চরিত্র অশিক্ষিত মানুষের চেয়েও জঘন্য। কি ওই লোক অশিক্ষিতই, যতই পড়ালেখা করুক। আবার অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, কিন্তু তার স্বভাব চরিত্র বলে দিবে সে শিক্ষিত। অনেক আছে। আমাদের নবী এমন বলেছেন, যার সম্পদ বেশি ও যে ধনী কখনো। বহু মানুষ আছে জীবনে বহুত সম্পদ কামাইছে, যত সম্পদ কামিয়েছে তত জানোয়ারে পরিণত হয়েছে সে, তাকে কখনো ধনী বলা যায় না। ওই লোক ধনী
যেই ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, তার নফসের শক্তি যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, সেই প্রকৃত ধনী। ইন্নামাল গানি মান কুওয়াতা নাফসা। وقال رسول الله صلى الله عليه وسلم لا تنظروا إلى من فوقكم। আল্লাহ নবী বলেছেন, তমাত থেকে যদি বাঁচতে চাও, কানাআত যদি অর্জন করতে চাও, একটা চরিত্র অবলম্বন করো। সেটা হলো সমাজে তোমার চাইতে ধনী যারা আছে তাদের দিকে তাকায়ও না, তাদের সাথে নিজেকে তুলনা করিও না, বরং কি করো, ওয়ানজুরু, তাদের দিকে তাকাও যারা তোমার চেয়ে দরিদ্র, যারা তোমার চেয়ে খারাপ হালতে আছে, যারা তোমার চেয়ে দরিদ্র, তাদের দিকে তাকায়ে তুমি তোমার নিজের অবস্থা তুমি বিচার করো। একটা জিনিস মনে রাখবেন, মুমিন যদি নিজেকে এই জগতের চাকচিক্য, সম্পদের বহুত্ব, এগুলোর দিকে যদি তাকায় আর যদি নিজেকে বিচার করতে চায়, সে হেদায়েত থেকে পথভ্রষ্ট হবে। কি আল্লাহ বলেন এই কোরআনে, লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। 1450 বছর আগে কোরআনে এই সতর্কতা বাণী মুমিনদের জন্য ছিল, মুমিনরা এই সতর্কতা ভুলে গেছে। লা ইয়াগুররান্নাকুম, তোমাদেরকে যেন পথভ্রষ্ট না করে, তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, শহরে কাফেরদের চাকচিক্য, তাদের উন্নতি, এটা যেন তোমাদেরকে কখনো পথভ্রষ্ট না করে। মনে রেখো, মাতাউন কলিলুন, এটা হচ্ছে পার্থিব জীবনের সামান্য কিছু সম্পদ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অথচ এরপরে ওদের স্থল হবে জাহান্নাম। অবিসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট স্থান। আজকে পুরো মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকার ফেতনায় পড়ে গেছে। ওদের থেকে ডলার এনে কি বড় বড় সুরম্য বিল্ডিং করছে। আপনারা দুবাই যান ঘুরতে, কাতার যান, কি দেখতে যান তাদের এই চাকচিক্য, কিন্তু হেদায়েত থেকে তারা এর মাধ্যমে বঞ্চিত হয়ে গেছে আজীবনের জন্য, শেষ। নিজেদের ইমান বিক্রি করেছে, এই জন্য ওই গোলামি থেকে আর বেরোতে পারে না, গোলামে পরিণত হয়েছে এরা সব, দাস। আজকে মুসলমানের জায়গায় নাই। কেন? ধোকায় পড়েছে তারা। এই চাকচিক্যের ব্যাপারে সাবধানতা করা হয়েছে, এই ধোকায় পড়ে গেছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, যুইয়িনা লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহ সুসজ্জিত করে দিয়েছি। আমি কি করেছি? সাজিয়ে দিয়েছি। দেখেন, সাজানো কথাটাই নেগেটিভ, সাজানো কথাটাই নেগেটিভ, এটা পজিটিভ অর্থ না। মানে মেকি, ফেক। আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি মানুষের জন্য। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, কি সাজিয়েছি? নারীর প্রতি আকর্ষণ। ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি আকর্ষণ। অল কনাতিরিল মুকান্তারা, অজস্র ধন সম্পদ। মিনাজ যাহাবি অল ফিদ্দাতি, সোনা রূপার প্রতি তার যে আকর্ষণ। অল খাইলুল মুসাওয়ামা, চতুষ্পদ জন্তু, এই ঘোড়ার পাল। অল আনআম, চতুষ্পদ জন্তু। অল হার্স, শস্য ক্ষেত্র। আল্লাহ বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে পার্থিব জীবনের কিছু সম্পদ মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে তোমাদের উত্তম প্রত্যাবর্তন স্থল। আপনি মুমিন হয়ে যদি এই উত্তম প্রত্যাবর্তন স্থলকে আপনি চিহ্নিত করতে না পারেন, বুঝতে না পারেন, আপনার ঈমানই নাই। وقال تعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر। আল্লাহ বলতেছেন আল্লাহাকুমুত তাকাসুর
প্রবৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মধ্যে ব্যাপক। তোমরা প্রবৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত, তোমরা প্রবৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত। তোমরা একে অপরের সম্পদের প্রতিযোগিতা করতেছ, কার থেকে কে কত ব্যাংক ব্যালেন্স বাড়াইতে পারো, এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হচ্ছ। নাহলে বলেন, আজকে বাংলাদেশের যে অবস্থা, হাজার হাজার কোটি টাকা এক একজনের অ্যাকাউন্টে, একজন ড্রাইভারের অ্যাকাউন্টে 400 কোটি টাকা, তার কি দরকার এই টাকা? এই যে কোরআনের কথাটা আল্লাহ বলেছে, আলহাকুমুত তাকাসুর, এক একজন হাজার হাজার কোটি টাকার সম্পদ। আমাদের একজন মন্ত্রীর লন্ডনে 360টা বাড়ি। কি দরকার তার? মানুষের থাকার জন্য কয়টা বাড়ি দরকার? আলহাকুমুত তাকাসুর, এই যে প্রবৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মধ্যে প্রবল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদের কবর পর্যন্ত নিয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হায়, যদি তারা ইলমে ইয়াকিন অর্জন করতে পারত, তাদের আজকে আর এই অবস্থা হতো না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দৃষ্টিভঙ্গিকে বদলান। আপনি যদি মনে করেন আপনার চেয়ে যারা সম্পদশালী রয়েছে তারা আপনার চেয়ে উত্তম, আপনার হেদায়েতের ব্যবস্থা কোনোদিন করা যাবে না। আপনার মনে যদি এই সুক্রিয়া হয়, আল্লাহ আমাকে দ্বীনের পথে রেখেছে, এটাই আমার পরম প্রাপ্তি, এটাই আমার পরম সম্পদ, আপনার হেদায়েত আপনার কাছে ধরা দিবে। আর যদি মনে করেন যে না, আমি ধর্মকর্ম পালন করি, আর ধর্মকর্ম পালন করার জন্য এই যে জীবনের যে রাস উচ্ছ্বাস, এগুলোর সাথে আমি আমার জীবনকে ভাসিয়ে দিতে পারছি না, এটা আমার ব্যর্থতা, আপনাকে দলালত, পথভ্রষ্টতা চেপে ধরেছে আপনাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। Allahu Akbar,
الحمد لله الذي لا شريك له له الملك وله الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون فصابي على الموت بين عدوه ووليه وطائعه وعاصئه فتجرؤوا كأس المنون وهو المتصرف على المخلوق وإليه يرجع كل شيء وعليه يتوكلون فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن القناعة خصاءة من خصلة المؤمنين. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد وفلسطين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون